তাম পৃথিবীর মুসলমান হালাল হারাম চায় না, টিয়াটা হইলে 10:30 টাকা দিলে মিশা কথা কই এলা, ঠিক না? দরবারে কত রে কি হ্যাঁ হারেনি, আচ্ছা টিয়া 2 লাখ কাকু জরিমানা লইলে তুই টিয়া বুঝস তো হালকা সালকা কিছু 1010 দেই, এবার জিজ্ঞের বিরুদ্ধে রায় যাবে, ইজ্ঞের কখন অন্যায়টা তো তোর, আচ্ছা টিয়া 20 এত তুই 50 খাই, এবার এত কখন ব্যাগে কত তোর মেজাজও খারাপ কর না, তোর মুখের দৃষ্টি তোর কোসর পাইছে, তোর কন্যাছে ডাকে ডাকার বলে দিচ্ছে টিয়া 2000 আইবি বেন্ডিসের রইসা মধ্যে টিয়া হেতারা মারামারি করছি, তারা মারবে সিগাই তারা এরকম সিটিং ফজ্জানা না বাচ্চুনা না আমাদের আন্দির পাট নাই রে আসেনি, এটা ইহুদিদের খাচ্ছ। আল্লাহ জানে মুসলমান যে এই ঘটনাগুলো করব। সূরা ফাতিহাতে শেষ আয়াত হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব মানে আল্লাহর গজব, এটা ইহুদির করে কইছে আল্লাহ, দাল্লিন মানে খ্রিস্টান। কি রে আল্লাহ এই আয়াতটা কইলো হইলে দিতে ভালো কইছে, রব্বুল আলামিনের প্রশংসা, তিনি দয়ালু দাতা, তিনি চিফ জাস্টিস, ব্যাগ কিছু উনি আঙ্গর জান্নাত দিয়ে আলে মহব দেয়, সঠিক রাস্তা দেয়। শেষের আয়াতটা এই ঘটনাটা ঘটাইলো কা, চিন্তা করলাম উম্মতে মুহাম্মদী মরিবার আগে আগে ব্যক্তি ইহুদি নাসারা হয়ে যাইব। এটা স্টিকার লাগাইছে মুসলমান, আসলে ব্যক্তি করলো সিটিং ফ্যান হেন্দে ইহুদি নাসারা কো আধা ল্যাংড়া থা। ওই যে আমার ভাই কইছে ওরে হেতে হুন্ডা চালা হাফ প্যান্ট হিন্দি আছে না, তো তুই হাফ প্যান্ট হিনছ থাকছে বুঝলাম, তো সতর তো আঁড়ু পর্যন্ত, তো তো মুসলমান, তুই তোর কোরআন সুন্নাহ মোতাবেক তোর আঁড়ু পর্যন্ত হলো সতর, তা হাফ প্যান্ট দিয়ে হিনছ হুন্ডার মধ্যে সিটের মধ্যে বই রানটা হালাইলে রানটা তো কাতলা কার্ফু মাছের ডিম আল্লানি সরাই মোড় হয়ে যায়, ঠিক রে? তাহলে কি হয়েছে গো, এই হাফ প্যান্টের প্রান্ত ভাগের না আগ করিতে হয়, তাহলে আগ করলে আরো বৃত্তে 2 ইঞ্চি দেওয়া যায়, তাহলে 2 ইঞ্চির দিকে খেয়াল করলে তোর একে 47 এর মাথাটা আর তো 1 ইঞ্চি থাকে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, আই কই না তুই কোস আছে, এটা ইহুদির গো খাচ্ছত, কার খাচ্ছত? তুই ইহুদি, ব্যাগত করি বাদ খোল, আর দিকে দেখো তুই ইহুদি, ডাইনে বামে দেখছে না তোরে মারবা, আর দিকে দেয়া। নবীজি শিখেছেন না সাক জামা টোলা ডালা, আর তুই তুই হাফের হিন্দি হিন্দি গেলাম হুন্ডা চালাস, তোর ঘরে কোনো শিক্ষিত বার হইতো না, তোর ঘর ডাকাত বার হইব, তোর নির্যাতনে গেরাম তুই দাম লাগবে আটা, ঠিক কিনা? আসেন তো কোরআন সুন্নাহ তাম পৃথিবীর কোথায় আছে? আমরা নেকটার বগুড়াতে প্রশিক্ষণ দিছি, আঙ্গ পরীক্ষা নিছে স্যাররা, গুগলে প্রস্তুতি দিছে, গুগল ক্লাসরুমে সময়ও নির্ধারণ করে দিছে 30 মিনিট, 30 মিনিটে অ্যান্সার যদি সাবমিট না করেন আর নিত না, গুগলে হুজুর হইতো না, সময়ও নির্ধারিত, আবার প্রশ্ন ঠিক আছে, জবাব ভুল দিলে কোনো নম্বর হইতো না, অটো সিস্টেম নম্বরিং হয়ে যাব, বাড়াইবার সুযোগ না, আফসারি মহব্বতের লোক 2 নম্বর বাড়াই দিয়ে হইতো না। এই মহাগ্রন্থ আল কোরআনটা হইলো গুগল সিস্টেম আল্লাহ দিয়ে দিছে, এই মোতাবেক চলবা জান্নাত হইবা, এটার বাইরে চলবা গিরাগার চেঁচিয়ে লাগবে, ঠিক কিনা? আসেন এবার সমাজকে আলট্রাসোনোগ্রাফি আমরা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও আমার উম্মত মান আহদাসা ফি আমরিনা, আমার সুন্নাহ, আমার কোরআন, আমার ইসলামের ভিতরে যে কেউ কিছু নতুন যদি সৃষ্টি করে, মা লাইসা ফিহি, যেটা কোরআনে নাই হাদিসে নাই সাহাবায়ে কেরাম করে না, আমি নবী করি নাই, ফাহুয়া রাদ্দুন ইলা ফরিতাজ্জ, ওয়া ফি রিওয়ায়াতিন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে এমন আমল করে যেটা ইসলামে নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা ফরিতাজ্জ, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূলের একখান হাদিস কয়, মান হাদাসা ফি হাদাসানা ওয়া মুহাদ্দিসান ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি আজমাইন, যে ব্যক্তি আমার ইসলামে কোনো নতুন বিদআত সৃষ্টি করবে অথবা বেদাতকারীকে আশ্রয় দিব, তার উপরে আল্লাহর গজব, সব ফেরেশতার গজব, তাম পৃথিবীর সব মানুষের, সব প্রাণী এতের গজব দেয়। বিদআত, ইবাদতে বিদআত, হুকুম আহকামে তো কোরআনের আইন তো নাই, কোরআন তো এটা আছে কোন রকম ধর্মীয় গ্রন্থ। কোরআনে জিনা করলে কি শাস্তি? মুসলিম মিল্লার বিবাহিত জেনা করলে তাগরে এতটুকু গায় হাত্তর মারি কি করব? হ্যাঁ, এই আইন আছে নি মুসলমানের দেশ? নাই। এটা হল আল্লাহ করে দিবে আর কি, আল্লাহ জিব্রাইলের করে হাত্তর টাকা, মিকাইলের করতে খাওয়ার সুটকা মেলা। চুরি করলে কি করবো? হাত কাটিয়ে লেব। যদি হেডের অভাবে চুরি করে তাহলে হাত কাটা নাই, আলাদা তাদের গণতলা দিয়ে মোড়ে মারি গেলাই। ইসলামের বিরুদ্ধে আমরা অপবাদ চালাই।
ইসলামের সিস্টেম হলো আগে তারে কর্মসংস্থান দিতে হইব, খানা টানা ব্যবস্থা করতে হইব। ফেডের অভাবে চুরি করলে এত আট কাটা যেত না। আমরা যারা চুরি করি অনেকে আমরা শিক্ষিত, অনেক পয়সা কোটি কোটি টিয়া আছে আমাদের, তো এই বিচার যদি হইতো আঙ্গুর শিক্ষিত আর ধনের অজ্ঞর হাত থাকতো না, সব হাত কাটা যেত। দেখতে দেখো তা পুরো পৃথিবীর মুসলমান হাত নাই, কিরে আফসার হিসেবে আপনি কবজি দিয়ে হসে ঘটনা কিতা, কবজি দিয়ে খায়, এনে কবজি লাগে কবজি লাগে খায়, হাত নাই কি নাই, করোনার আইন কোথায়? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া কাতাবনা আলাইহি ফিহা আন্না নাফসা বিন নাফসে, আমি ফরজ করে দিছি আইন আমার নফসের বিনিময়, নফস কেউ যদি কারো করে মারে এতেরও কতল করিয়ে লেব বিচারের মাধ্যমে। ওয়াল আইনা বিল আইনে, কেউ যদি কারো চোখ খুলিয়ে লায় এতেরও চোখ খুলিয়ে লেব। যদি না খাড়া আলায় ওয়াল আনফা বিল আনফে, নাকের বিনিময় নাক। ওয়াল উজনা বিল উজনে, যদি কানহাড়া আলায় তাইলে হেতেরও কানহাড়া আলাইব। ওয়া সিন্না বিল সিন্নে, যদি এতে ঘুষির লোকে দাঁথা লাগে এতেরও দাঁথা লাগিব, রোল দিয়ে হিড়িয়ে নিলে ঘুষে। ওয়াল জুরুহা কেসাসুন, যদ্দুর আন্না সাইনিস করে দিয়ে এতে কোবাই এদ্দুর ডাবাইছেন আল্লাহ এদ্দুর ডাবাইব। তবে যদি আহালেরা মাফ করি দে তাইলে ঠিক অসুবিধা নাই, দি রক্তপন্থী বাঁচে দেখবেন। একমাত্র এই ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ, যদি জরিমানা দেয় আহালেরা মাফ করে দে এটা তার লাগে কাফারা হইব। খুনের মাফটা একমাত্র করব কে? আল্লাহই মাফ করব। কে মাফ করব? আপনি যারে খুন করছেন হের ফ্যামিলি আপনারা মাফ করলে মাফ হইব, এটা রাষ্ট্রপতির কোন সুযোগ। এই আইনটা অত আল্লাহর বিরুদ্ধে। আল্লাহরে কয় আল্লাহ তুই কি জানো, তুই হইতো ন আই মাফ করি ভাই, আল্লাহর বিরুদ্ধে কথা এটা, ঠিক না? মহাগ্রন্থ আল কোরআনের তোরা জব করে দিস মুসলমান, অন্তত দুইটা আইন করিও যদি ভাস হইতো, দুইটা আমল করি আয়াতে কারিমা দিয়েও যদি আমল হইতো তাহলে আল্লাহ অন্তত খুশি হইতো। আল্লাহর কোরআনের কিচ্ছু অঙ্গ সমাজ নাই, আসেনি। আল্লাহ এটা ফ্যামিলির কাছে কেন দিছে? ফ্যামিলি বুঝে। আমারও যদি আপনারা মারিয়ে এলাম পুরা পৃথিবী একদিকে দেন, আমার ছেলে মেয়ে, আর যদি বলেন যে আফসার সাহেবের জীবনটা একদিকে দিলাম আর পৃথিবী একদিকে দিলাম, তোমরা কোনটা নিবে? ফ্যামিলি করবে আমরা তার চাই। এই জন্য আল্লাহ পরিবারের কাছে দায়িত্ব দিছি। পরিবার যদি মাফ করে দেয় আয় আল্লাহ মাফ করতে কোনো অসুবিধা নেই। আল্লাহু আকবার। আল্লাহ প্রত্যেকটা আইন সেটিং করছে মানুষের তবিয়তের লগে। একটারও যদি এভাবে হত্যা করে পুরা পৃথিবীতে আর মানুষ মারামারি নাই, সোজা তারের মতো সোজা, ঠিক কিনা? আর জনসম্মুখে কেন সঙ্গে সার পাথর মারার আইন আল্লাহ করছে? টার্গেট হলো যদি আন্দির পাড় বা সোনাইমুড়ির ব্যাগ যুবকে যাই অজ্ঞা হাত্তর মেলায়, আল্লাহ বলে ওয়ালা রাফাতা ফি কুলুবিকুম, তোমাদের অন্তর সহি কোনো মায়া দেখাই না, মায়া দেখালে ইমান চলে যাব। ব্যাগে যদি হাত্তরিজ্ঞা মেলায় তাহলে হলা যদি নেগেটিভ ফিল্ম চায় সাফ কাজে যায়, যাইবার আগে চিন্তা করবো পানি খাইব, আল্লাহ আই না 3 বছর আগে হাত্তর মেলায় হাতের উড়ালাইছি, মাগো শুধু শরবত খাইব। জিনের কথা মনে হইলে কি খাইব? আল্লাহ এটা সেন্সিটিভ আইন করে দিছে। আর আমরা হাসি দিয়ে রাইতের আন্ধারে ওই আন্ধার গিয়া না, আল্লাহর কত হলো বেকেরে দেয়াই মারো, অজ্ঞানে মারি আল্লাহ তাম বিশ্বের মানুষের শিখায়। এটার দ্বারা কি আল্লাহ খারাপ করছে না ভালো করছে? হ্যাঁ, একটা ফাঁসি যদি জনসম্মুখে দেয়, একটা ক্রস ফায়ার যদি জনসম্মুখে দেয়, একটা জিনের শাস্তি যদি বাইতুল মোকাররমে জুমার নামাজের পরে হয়, পুরো ঢাকা শহরে মহিলারা দিন দেখ 24 ঘন্টা চলক গই, কারোর দিকে কেউ চাইতো না, শুধু ওইটা মনে হইব মাগু এটা সেন্সিটিভ পাপ। তো মানুষ তো আগে পাপ অন্তর থেকে শুরু করে, তখন মনে হইব মাগো ইয়ান্তি ফিল্ম পাইব দেখছো তুই তেরে তো আমিও ভাবতর মেলাইছি, তাহলে তাম পৃথিবী জেনামুক্ত সমাজ হবে। সকলে ইসলামের আইনটারে, মহাগ্রন্থ আইনটারে কয়টা নিষ্ঠুর আইন, ধর কোরআনেরে মার, কোরআনেরে হতায় সারা পৃথিবী ফ্রি সেক্স ইভরিথিং নারী দর্শন চলছে, কে হলে কার বিচার, ব্যাকে তলে তলে জিরার লগে সমঝোতা, ঠিক কিনা? অনেকে হোটেল ব্যবসা করে, বাংলাদেশে নাই, যদিও পর্যটন এলাকা সাগর সমুদ্র সৈকতের যদি 503 নম্বর হোটেলের আল্লাহ জিজ্ঞাসা তেরে হোটেল কসের তোর যেন কিতা চলে, হ্যাঁ আল্লাহ তীরে হিগেন কথা কি জবাব আল্লাহর কাছে দিবি তোরা? ইবাদত বন্দেগীতে শতে শতে বিদআত। আসেন কিছু এবার কথা কই, আমাদের সমাজে যে আলট্রাসোনোগ্রাফিটা করি হাদিসগুলো আরো পরে একটু বলবো। আমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলি না, কেউ যদি সহিভাবে একটু চলে, নামাজ কলমা পড়ে, বা যদি কোনো হুজুরে ভুল করে
তারপরে এই ছোট হলাম নুরানি মাদ্রাসা থরে হেফজ মাদ্রাসা থরে ওস্তাদ থেকে সঠিক হাদিসটা শুনছে, বাহ্য যদি মারে কয় মা এই তারপরে আপনারা এই আঙ্গ হুজুর হিজ্ঞাতে আফসারি হুজুর যে এইভাবে চলে, এটা তো কোরআন সুন্নাহ মোতাবেক হয় না। তখন আঙ্গ মা বা আঙ্গরে ডর লাগে, ও মা গো হুত তুই এটা কিতা কস বদুয়া দিব হুজুরে, আফসারি হুজুর এত বড় হুজুর এত ওয়াজ করে, হেবড়া বুঝি কোরআনের বাইরে, কিন্তু ছোট হলার কথাটা কোরআনের মোতাবেক হয়েছিল। হেতের মা ডর লাগা দিছে, ও মা গো কিতাবের নাম ও মা গো, এরকম ও মা গো কিতাব আমাদের আন্দির পাঠ নাই রে। 2 নম্বর কিতাব হলে এভাবে 41 কিতাব আছে, মানসি কি কইব? একটা কোরআন সুন্নাহ মোতাবেক আমরা মাসলা টাসলা কইলে হুজুর কথা কিন্তু মানে ঠিক আছে, অনন্য যদি করি মানসি কি কইব? কিতাবের নাম মানসি কি কইব? অন বউ মরে গেছে বাহার বাড়লেনি, অন এই বয়সে বিয়ে করলে মানসি কি কইব? এটা কি কত হইলো? আমরা চাইবেন যে আল্লাহ কি কইছে এটা চা, আল্লাহ কইছে তুমি 1 সেকেন্ড ঠিক থাকতে ইত্যার না চোখ, তুমি সহি কায়দা বিয়ে করো, আমি তোমার সাহায্য করবো। আমরা ডরাইতে আছি মানসি কি কইব, ঠিক কিনা? 3 নম্বর কিতাব হইলো ময় মুরব্বী কিতাব। কেউ যেটা আপনাদের এভাবে চলেন বাহারিটা ময় মুরব্বীরা করে গেছে আমল ইয়ান ইয়ান, অসুবিধা কি? তো কিতাবের নাম ময় মুরব্বী কিতাব, কিতাবের নাম ময় মুরব্বী কিতাব, অসুবিধা কি? একটা কিতাব আছে এটাও কইয়ের আয়। তারপরে আরেকটা হলো অহংকার কিতাব। অনেক হুজুরে দেখবেন অনেক আরবি আবারত ধরে, কোরআন হাদিস নাই, প্রতিপক্ষরে গায়েল ধরে ফেললে আরবি আবারত কতটি কই আলায় দেয় আর কি, উনি বড় হুজুর। কোরআন সুন্নাহ মোতাবেক কথা হইলে আপনার কথা মাকবুল হবে, নতুবা হবে না। এটারে কয় অহংকার কিতাব। কি কিতাব? অহংকার কিতাব। 5 নম্বর কিতাব হলো সামাজিক কিতাব। হুজুর আপনি যেটা কর এটা কথা ঠিক আছে, কোরআনের কথা, তো সমাজে খায় না, এটা কি কিতাব? সামাজিক কিতাব। আরেকটা হলো অসুবিধা কি? কোরআন সুন্নাতে নেই তা করলে তো অসুবিধা নাই, আমি 2 রাকাত নামাজ বেশি পড়ি এর ফজরের পর, অসুবিধা কি? এটা তো ভালো কাজে। কিতাবের নাম অসুবিধা কি? আমরা কোরআনের বাইরে কাজ করতে গেলে এটাই অসুবিধা, এটাই আপনার গুনাহ, ঠিক কিনা? কোরআন সুন্নাহ মোতাবেক আপনি চলবে। আজকে আমাদের কাজগুলো কোরআন সুন্নাহ মোতাবেক হচ্ছে না, কি ইবাদত, কি বন্দেগী, কি লেবাস আশাক, কি পর্দা বসিদা, নিজের সুবিধা মতো আমরা চলি। তারপরে আরো একটা জিনিস, সাদওয়ানো বই যদি মাসলাটা কর কত যেটা কস ভূত দুনিয়ার ইতিহাসও আসেনি এসব কথা, কোরআনের মাসলাটা কইলে হে যেন অবাক হয়ে গেছে, কয় দুনিয়ার ইতিহাসে আসেনি, কিতাবের নাম দুনিয়ার ইতিহাসে আসেনি। আমার সমাজ কত নষ্ট হয়ে গেছে, আর সমাজের রসে না। তুমি যা কইছো এটা সমাজের রসে না, কথা ঠিক আছে, সমাজের রসে না, ওরে কথা কয় না। আমনে হিয়ান্তি অজ্ঞার সহজ হয়ে গেছে, রিস্তা 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 কেন বাতিজিও কির বাতিজি, রক্ত সম্পর্কীয় আমরা আপন স্বাস্থ্য বোন আপনার আপন ভাই হিগুনের না বাতিজি, এটা কি এর ওই দৈন হেড়া আঙ্গুর রঙ্গবংশীর নাতিন, ওইও সমাজের রসে না, মাইয়াকে কিন্তু সহজ হয়েছে আসলে। তুই চাইবি দে কোরআনের রসেনি চা, হাদিসের রসেনি রইসলে আফসারি হুজুরের ফোন দিবি, আর দরকার আয় কবুল কই এলাই, নাই কবুল করলে তো আর যাইব, নাই তোরে কবুল কয় দিও, ঠিক আছে নি? এই সমাজটা নষ্ট হয়ে গেছে এসব কারণে, সমাজের রচনা নয়, এটা বুঝি কথা, কোন মাসলা টাসলা কইলে এটা বুঝি কথা কইলে নাম নেই, কিতাবের নাম এটা বুঝি কথা। তারপরে 10 ফিসাবে কইছে, অনেক লোকে কোরআনে কইছে হাদিসে কইছে, এটার দিকে চায় না, তো আপনি এমনি আমল করেন দে, ফিসাবে কইছে, কিতাবের নাম ফিসাবে কইছে। 11 দেখবেন মাসলা মাসাইল কইলে যুবকর করে যদি ফিরে ভাই গলাত চেইন লাগাচ্ছে, এটা কবিরা গুনাহ, ইমান নষ্ট হয়ে যাব, তোর অসুবিধা কি? তোর অসুবিধা কি? কিতাবের নাম তোর অসুবিধা কি? কিতাবের নাম তোর অসুবিধা কি? এটা গবেষণা করে বানাচ্ছি। 11 আর একটা হলো মজা পাই, অনেকে দেখবেন মসজিদে কোরআন সুন্নাহর বাইরে কিছু জিকির আজকার করে, ইবাদত বন্দেগী করে, তারা কোরআনের ডিজাইনে কথা বলে দিলে ওই আমলগুলো করতে আমি মজা পাইতো। আমরা চাইবেন তো এটা নবী করছে কিনা, নবী যেটা করোনা করার দরকার নেই, সাহাবীরা করছে কিনা, আমি এখন না মজা পাই, কিতাবের নাম মজা পাই। তারপরে 13 দেখা যায় যদি কোনো আগের আপনার ইমাম সাহেব 30 বছর একটা আমল করছে, এখন কোরআন সুন্নাহ বা হযরত গুগল হুজুরের জিজ্ঞেস তোমার আমলটা তো বলেছে, হুজুরে তো জুমার হরে হরে ফিকা ফিকেন লেছি কেন হয় না, তো এবার মাসলাটা যদি আঙ্গুর নতুন কোন স্কলারে কয়
তাইলে আগের হুজুর ভুল করছে তো কিতা কয়, হ্যাঁ হুজুরে আজীবন ভুল করছে নি, আগের হুজুরে আজীবন ভুল করছে নি, কেন এটা কত হইল নি? কিতাবের নাম আজীবন। আমরা আগে যে দলিল লেখিতে লেখা ছিল এখন কম্পিউটারে সবাই পড়তে পারে, আর আগে সোনাইমুড়ির দলিল হইতো কুমিল্লা, কেউ কারো কাছে জানতো না কোন মুজা তো কোনে দলিল করছে। এখন সরকার সুযোগ করে দিছে এই মুজার জায়গা এ সোনাইমুড়ি করিব। আর দান করো আল্লাহর রাস্তে তো তোমরা ভাই 10 ভাই যে যা আরো বেশ কম বেশি তেন নিজের নামে আগে খারিজ করো, তুমি আগে মালিক হও, হরে বেসো। সুন্দর সিস্টেম করছে, ঠিক কিনা? তো এই যে আগের তাইলে যদি কোন যে আগের ময় মুরব্বীরা দেয়া যায় ভুল করছি, আগের আগের থেকে তো ডিজাইন আরো নতুন হয়। তো কোন নতুন মাসলা আমরা যদি বলি দিই সুন্দর করে কোরআন সুন্নাহ মোতাবেক, আগে মুসল্লিরা কি কয়, তারপরে কি কয়, হুজুর আজীবন ভুল করছে। কিতাবের নাম হুজুর আজীবন ভুল করছে নি, 14 কম বুঝা। এত বড় বুজুর্গ তোমার থেকে কম বুঝছি। ছোট হলাম যদি কামেল ফাঁস করিয়া ইয়ে সুন্দর করে অন্য করে মাসলা মাসাল নেট থেকে দেখাই দেয়, তাইলে আধা হল ডল লাগাই দিই, তাইলে আগের হুজুর আফসারি হুজুর কম বুঝছে। আমার ছাত্ররা এমনও আছে আমার থেকে বেশি বোঝে, ঠিক কিনা? আমরা চাইবেন কথাটা কোরআন সুন্নাহ মোতাবেক হয় কিনা। 15 আজীবন কিতাব, আজীবন মুরব্বীরা এসব আমল ভুল করছে। এই কিতাবের নাম আজীবন কিতাব। কি কিতাব? আজীবন কিতাব। 16 এত বড় হুজুর, এত বড় হুজুরে এতদিন আমল করছে, আর তোমরা অনন্য রকমে কও কিতাবের নাম এত বড় হুজুর। আল্লাহ চাইতো না এত বড় হুজুর না এত ছোট হুজুর, আল্লাহ চাইব গুগল ক্লাসরুম সিস্টেম প্রশ্নপত্র আমলটা কোরআনের লগে মিলছি। আমনে হত্যার আলু কিনলে আলুর হুন টিভি টিভি চান আলু গা হসা না, ঠিক আছে ওগা আলু হসা দিলে দোয়ানদারের মাধ্যম করে না টিয়া কি হসানি গোলামের আলু হালতা দি। তা আপনি যে আমল গুলা হসা হসা আমল করেন, আল্লাহ আল্লাহ হসা আমলটা কেন নিব? প্রত্যেকটা আমল করতে কোরআন সুন্নাহর লগে মিলেবে, কোরআন সুন্নাহর লগে মিলেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত সাহাবীরা হাজার হাজার হইয়া বিদায় হজে কাঁদে, কয় তো আর জীবনে আইতাম না। ঠিক হুজুর আর আইয়ে নয় আর আমাদের ময়দানে কয়টা হয়তো শেষ হবার আর আইতা ন। বিদায় হজের ভাষণের পর 80 দিন পর হুজুরিন দুনিয়া থেকে চলে গেছে। সাহাবীরা কাঁদে, ওয়াইজা যা ইজা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহু আইসা আবু বকর কাঁদে। সব সাহাবী কয় কি আর এটার অর্থ কি বোঝেন নি? বিজয় না আইবার না কান্দেন কা? এই আয়াতের মাধ্যমে বোঝা যায় নবী আর দুনিয়াতে বেশি দিন না। নবীজি কই আয়াতের মর্ম আমার আবু বকর বুঝছে রে। ও তামাম জাহানের কিয়ামত পর্যন্ত মুসলমানেরা শুনিয়া ল। হুজুর বলে তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি ইন তামাসসাকতুম বিহিমা। দুইটা জিনিস রাখি যাই, এই কিতাব আর আমি নবীর সুন্নাত হাদিস, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরো, কলিজা দিয়ে দাঁত কামড়াইয়া মহব্বত করে যদি ধরো, তোমরা পথভ্রষ্ট হইবে না, কিয়ামত পর্যন্ত তোমরা বিজয়ী, পরকালেও তোমরা বিজয়ী। এই মুসলমান এখন নামে আছে, মুসলমানের কাছে কোরআন সুন্নাহ নাই রে, অল্প কিছু আছে। নামাজ কত যাওয়া হয়, জাকাত নাই, জুমার নামাজও যায়, ফকিরেরা সোনামুড়ি লাইন ধরে বইয়ে তাদের দিকে কেউ চায় না। এক সপ্তাহ তারা আইয়ে 2-4,000-10,000 টাকা, আল্লাহ 84 বার নামাজের কথা কইছে, 84 বার জাকাতের কথা কইছে, তারপরে কিছু দিও, আমরা দিই না। নামাজটা হরিয়ে চলি ইয়ে মনে করে জান্নাতে যাইব, আল্লাহ গো আয় তোর চোখ খাইছো ডাকাইতে রোলায় দেরি, তুই নামাজ হরিয়া তুই আর গরিবের দিকে চালি না। লাকসময় এক জায়গা আমি নামাজ পড়ি, জুমার নামাজ, আমি প্রতিদিন প্রতি জুমাতে আমি তাদেরকে দান করি, আমার হরা নড়ি ওড়ে, আগে তাদেরকে দান করি পরে আমি জুমাতে যাই। সব ফকির মিসকিন যারা আছে লাইন ধরে আমি তাদেরকে দান করি, যা আমার তৌফিক আছে। এক সপ্তাহ অপেক্ষায় থাকি তাদেরকে দেওয়ার জন্য। আল্লাহ আমার মুসলিম মিল্লাকে দান করা তৌফিক দাও। ইহুদিন আসারারা দান করে, খরচ করে, এই জন্য বিশ্বের রাজত্ব আল্লাহ তা করে দিয়ে দিছি। তুই নোয়াজটা হরিয়ে চোখ ঘুরে চলিয়ে গিয়েছ, আর তোর ল্যাঙ্গা খোঁড়া কত কষ্টে আছে। আম্মাজিরা বইয়ের ভিক্ষা ছেড়ে তোকে কাম করতে পারছা? তুই জানোস হে কিনলে ভিক্ষা করে, কাম করলে হাজিরা দেশ 50 টাকা, ভিক্ষা করলে 300-400 টাকা, 500 টাকা হয়। ভিক্ষার রেট বালা, কামের রেট কম, ঠিক কিনা?
দেখবেন যখন ভিক্ষা করে বেড়ি করে জিজ্ঞেন সিভিল আন্ন হইস যে কত কোনো 400 টাকা থাক। আর বড় লোকেরা বা মহিলা করে যে কাম করে টিয়া 30-40 গে 100 টাকা যেটা ধরাই দেয়। হায় হায় এগুলো হলাম মানুষ কেন হইব ওরে কথা কয় না। কাম করে যে জানে মারি গেলায় পূর্ণ বেতন দেয় না। আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। তাহলে প্রত্যেক জুমাতে অন্তত দানের হাত প্রসারিত করবেন নি। দান করলে অ্যাক্সিডেন্ট তো বাঁচে যাবেন, দান করলে রোগে তো বাঁচে যাবেন না। দিবেন জাগা মতো দিবেন। যাত্রাবাড়ির ডাকাইতে আর কি আমার ভাই সাহেবের গাড়িতে তো ইয়ারে ডাকাইতে কথা কয় স্টার্টিং টাতে লই এলেছে তো ভাই সাহেব ইয়ান দিয়ে বসে ক্যাশ লই আমার দুলা ভাই দেখছি নি তারা ছুরি বার করি এনে ড্রাইভারের হেডের লগে লাগে রেখেছে কখন দিয়েলা। পুলিশও আছে, পুলিশের টহল গাড়ি, পুলিশেরা গড়ে গাড়ে দেয় না তো কথা আপনি করতে আছে গাড়ি আস্তে আস্তে চলে দিয়ালা না জাগা মতে দিবি লাভ হইতো না করে দে জাগা মতে মানে কি কোন এনে ভরি দিবি মার হাসপাতাল দিবি 3 লাখ হিয়ানো দিচ্ছে আঙ্গরে দেখাইবাসি ঠিক কিনা দিবি দিবি তোর হইসা জাগা মতে দিবি আতুডা ইনশাআল্লাহ গরিব মিসকিনকে দিবেন লিল্লাহি তাকবীর। মাদ্রাসার জন্য আমার ভাইয়া চাইলো আপনাকে দিলের দিল কেমল না। 3 জন ব্যক্তির কাছে কিতাব বেচতাম কইছি নাই নাই কিয়ামতের আগে মানুষ বখিল হয়ে যাবে। এই যে পরশু ভূমিকম্পটা হইলো নেপাল, এর আগের সপ্তাহে আই গেছি মাগো মেসাকার করে গেলেছে কিচ্ছু নেই। মানুষটি কত গরিব রে, অনেক ভালো নেপালের মানুষগুলো হিন্দু হইলেও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো দিনের জন্য। কোথায় বিল্ডিং